নমস্কার বন্ধুরা। সরকারি চাকরি আমরা কেন পাবো, কি করলে পাবো, কিভাবে পাবো, তার কয়েকটি টিপস মাথায় রাখলে আমরা কিন্তু সরকারি চাকরি সহজে পেতে পারি। আমরা যারা সরকারি চাকরি চাই, যারা পড়াশোনা করছি, করার পরে ভাবি যে আমরা গভর্নমেন্ট জব করব এবং একটি নিশ্চিন্ত শান্তির জীবনযাপন করব, তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায়শই একটা অভিযোগ ওঠে যে সরকারি চাকরি নেই বা ইত্যাদি ইত্যাদি। দেখুন, নেই কথাটা বলা যাবে না, চাকরি আছে। যে পাচ্ছে সে 8টা 10টা 12টা চাকরি পেয়ে যাচ্ছে, যে পাচ্ছে না সে কিন্তু একটিও পাচ্ছে না। কারণ গভর্নমেন্ট জব পেতে গেলে তার একটা ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হয়। সেটি যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু আমরা সেই চাকরিটি পাবো না। গভর্নমেন্ট জব পেতে গেলে মূলত কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, তাহলেই আমরা কিন্তু সেই চাকরিটা অনায়াসেই পেয়ে যাব। প্রথমত, পিতামাতার দায়িত্ব আছে যে ছেলে কি করবে বা আপনার সন্তানটি, ছেলে বা মেয়ে হোক, কি করবে সেটি কিন্তু তার পিতামাতার মধ্যে থেকে অনেকটা প্রভাবিত হন। যদি পিতামাতার চিন্তাভাবনা থাকে যে না, আমার ছেলে বা মেয়েটি সরকারি চাকরিই করবে, তাহলে তাকে সেইভাবেই ছোট থেকেই উদ্বুদ্ধ করুন। দ্বিতীয়ত, যে পেতে চায় তাকে কিন্তু ভাবতে হবে আমি কি পেতে চাই। যদি সে ভাবে যে আমি বিসিএস অফিসার হব বা আইএস অফিসার হব বা পুলিশ হব, যাই হোক না কেন, সে কিন্তু সেটি হতে পারবে। কেননা এই ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গেই তার মস্তিষ্কে যে আমাদের নানান রকম হরমোনাল ক্ষরণগুলো ঘটে, সেগুলো কিন্তু ঘটতে থাকে এবং সেই কাজের প্রতি তার আকাঙ্ক্ষিত হতে থাকে এবং সেই কাজটি পেতে গেলে কি করণীয় তার মধ্যে অটোমেটিক্যালি এটা চলতে থাকে। তৃতীয়ত, গভর্নমেন্ট জব পেতে গেলে আগে খেয়াল করতে হবে যে সেই চাকরিটার উদ্দেশ্য কী। যদি আমি বুঝতে পারি যে সেই কাজটার উদ্দেশ্য কী, তাহলে কিন্তু আমরা যে গভর্নমেন্ট জব পেতে গিয়ে যে নানান রকম পরীক্ষা বা ইন্টারভিউ ফেস করি, সেখানে কিন্তু অনায়াসেই সেগুলো পার করতে পারবো। কারণ প্রত্যেকটা চাকরি আমরা মোরালেস একই রকম বলে থাকলেও বা পরীক্ষা পদ্ধতি একই রকম বলে থাকলেও কিন্তু প্রত্যেকটা চাকরিতে যে কোশ্চেনগুলো করা হয় সেখানে কিন্তু একটু সেই কাজের উদ্দেশ্য লুকিয়ে থাকে। তো সেই কাজের প্রতি যখন আমি আকাঙ্ক্ষিত হব, অবশ্যই তখন কিন্তু সেই কোশ্চেনগুলো আমার মাথায় ঘুরপাক খেতে থাকবে। যেমন ধরুন, কেউ হয়তো WBCS পেতে চাইছেন, নিঃসন্দেহে তার কোশ্চেনটা কিন্তু একটু বিস্তারিত হবে, কনভেনশনাল হবে, চিন্তা গভীরতা থাকবে, এইগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, WBCS হয়তো প্রথমে প্রিলি পরীক্ষা হচ্ছে 200 নম্বরের, কিন্তু সেই 200 নম্বরের পরীক্ষা 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়, কিন্তু সেখানে দেখবেন অঙ্কের কোশ্চেন খুব কম থাকে, অঙ্ক দিয়ে মিলে থাকে 25, আর বাকি সব মিলেই থাকে 175। তাহলে এতক্ষণ সময় কেন দেওয়া থাকে? নিঃসন্দেহে ভাবতে হবে যে কোশ্চেনগুলোর মধ্যে কিছু না কিছু একটা লুকানো বিষয় থাকে, যে আপনাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তারপরে তার উত্তরটা ঠিক করতে হবে। কারণ আপনাকে জাজ করতে শিখতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে। একই রকমভাবে আবার যদি আমরা কনস্টেবলের কথা বলি, পুলিশ কনস্টেবল বা অন্যান্য পরীক্ষা যে ফোর্সের কনস্টেবলের যে চাকরিটা হয়, সেখানে ভাবি, সেখানে কিন্তু দেখা যাবে কোশ্চেনের ধরন বা ধাঁচ বা পরীক্ষার সময় অনেক কম দেওয়া হচ্ছে। সেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে, তাহলে সেই জায়গাটা আমাকে দেখতে হবে। যদি এই কটা পলিসি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।